মাংস করব সাদা, একদম সাদা। একদম সাদা সিম্পল ভাবে রান্না করব। টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, বীজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এগুলো সব লাগাবো। পেঁয়াজটা একটু পরে দিব, এগুলো আর একটু নরম হোক, তারপরে পেঁয়াজ দিব। থাক আস্তে আস্তে রান্না করবো, মাংস আস্তে ভাজবো, রান্না করবো। বেগুন আস্তে, মাংসটা একটু সিদ্ধ হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পেঁয়াজ আলু দিয়ে দিলাম। এখন এটা হতে থাকবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন বেগুন পেঁয়াজি ভুনা করবো, বেগুনি ভুনা করবো। পেঁয়াজ এখানে হলুদ, মরিচ, আদা রসুন এগুলো দিয়ে পেঁয়াজটা ভাজবো। দিয়ে দেবো, এগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে, ভাপে সিদ্ধ হবে, তারপরে নাড়া দেবো। এখন নাড়া দেবো না, পেঁয়াজ আর আলু পরে দিলাম, এগুলো ভাপে সিদ্ধ হবে, দিয়ে দেবো। আস্তে আস্তে অল্প তাপে ভাজবো। সিদ্ধ হয়ে গেছে, এখন আর একটু কষায় ঝোল দিয়ে দেবো। বেগুন ভুনা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা অল্প তাপে আস্তে আস্তে ভাজছি, সাথে দেবো। এটা দিয়ে আপনি একবারে এক প্লেট ভাত খেতে পারবেন না, পেট ভরে। আপনার আর কিছু লাগবে না। এটার মধ্যে একটু জিরা ফাঁকি দিলে আরও ভালো হয়। বেগুন ভুনা অনেক অনেক ভালো, খেতে অনেক মজা। এটা বেশি নাড়াচাড়া দিবেন না, হালকা একটু উপর দিয়ে একটু জিরা ছিটাই দিলে চলে, আর কিছু লাগে না। এটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন। এটা পোলাওর সাথে খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, নান রুটির সাথে খেতে পারবেন, সব কিছুর সাথে খেতে পারবেন। অনেক মজা বেগুন ভুনা। ডিম যেভাবে ভুনা করেন ওইভাবেই, তবে এটা কি মাইকে আস্তে আস্তে তাপে পেঁয়াজটা সিদ্ধ করতে হয়। ইয়ামি।